কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে আগামী 5 বছরের মধ্যে বিশ্বব্যাপী 41% প্রতিষ্ঠান তাদের কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা করছে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যানেল CNN এর প্রতিবেদনে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক জরিপ থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে বিভিন্ন বড় প্রতিষ্ঠানের উপর চালানো এই জরিপে দেখা গেছে 2025 থেকে 2030 সালের মধ্যে 77% প্রতিষ্ঠান কর্মীদের পূর্ণ প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেবে। এই উদ্যোগের মূল লক্ষ্য কর্মীদের এমনভাবে প্রস্তুত করা যাতে তারা AI এর সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন। সম্প্রতি এই তথ্যগুলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফিউচার অফ জবস প্রতিবেদন থেকে প্রকাশ করা হয়েছে। তবে আগের প্রতিবেদনের তুলনায় এবারের প্রতিবেদনে AI কে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে তেমন ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, AI এবং নবায়নযোগ্য শক্তির অগ্রগতির ফলে শ্রম বাজারে বড় ধরনের পরিবর্তন আসছে। এর ফলে প্রযুক্তিগত এবং বিশেষজ্ঞ কাজের চাহিদা বাড়লেও কিছু পেশার চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শারীরিক পরিশ্রম সংশ্লিষ্ট চাকরিগুলো দ্রুত কমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নতুন সৃজনশীল AI প্রযুক্তি জ্ঞানভিত্তিক কাজের ধরন পাল্টে দিচ্ছে। এটি মানুষের নির্দেশনা অনুযায়ী মৌলিক লেখা, ছবি এবং বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করতে সক্ষম। অন্যদিকে AI সম্পর্কিত দক্ষতার চাহিদা বাড়ছে। জরিপে দেখা গেছে 70% প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করছে যারা AI টুলস ব্যবহারে দক্ষ। এছাড়া 62% প্রতিষ্ঠান এমন কর্মী নিয়োগ করতে চায় যারা AI এর সঙ্গে আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। প্রতিবেদনে আরও বলা হয়, বৈচিত্র্যময় সৃজনশীল AI প্রযুক্তি মানব দক্ষতাকে পুরোপুরি প্রতিস্থাপন না করে তা আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করছে। ফলে মানব মেশিন সহযোগিতা আগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে AI ইতোমধ্যে অনেক চাকরিতে প্রভাব ফেলছে। কিছু প্রতিষ্ঠান যেমন ড্রপবক্স এবং ডুওলিঙ্গো কর্মী ছাঁটাইয়ের পেছনে AI প্রযুক্তির ব্যবহারকে কারণ হিসেবে উল্লেখ করেছে। বিশ্ব অর্থনীতিতে প্রযুক্তির এই পরিবর্তন কর্মক্ষেত্রে দক্ষতা এবং পেশাগত দৃষ্টিভঙ্গির নতুন ধারার সূচনা করবে বলে আশা করা হচ্ছে।